আসসালামু আলাইকুম। চলুন দুজন ভাইয়ের গল্প শুনি। একই কোম্পানিতে কাজ করে, একই কাজ, একই বেতন। কিন্তু দিন শেষে একজন ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহকে সবসময় স্মরণ রাখে, সকাল সন্ধ্যা জিকির করে, এইভাবে আমল করতে থাকে। আরেকজন শুধু কোম্পানির যে ডিউটি ৮টা থেকে ৫টা সেই ডিউটিটাই করে, আর তার কোনো ঈমান, আমল, ফরজ, সুন্নাত কোনো কাজ নেই। এখন দেখেন যে ২ জন মানুষই সন্ধ্যার সময় মারা গেল। তাহলে সন্ধ্যার সময় দুজনই যখন মারা গেল, এখন মৃত্যুর পরে তারা কিন্তু ভিন্ন জগতে চলে গেছে। বারজাখি জীবনে চলে গেছে, যেখানে আল্লাহর কাছে হিসাব নিকাশ হবে। দুনিয়াতে কে কি করে আসছে। এখন যেই ব্যক্তি শুধু কাজ করছে কোম্পানিতে, তার কি কোনো কিছু অবশিষ্ট আছে? কোনো কিছুই নাই। কিন্তু অন্য ব্যক্তি যে কাজের পাশাপাশি ফরজ নামাজ এবং জিকির আজকারের মাধ্যমে তার ব্যালেন্স বাড়িয়ে নিয়েছে, সে কিন্তু সেখানে গিয়েও সফল। অথচ একই কাজ, একই কোম্পানিতে থাকা, একই বেতন, একই জায়গাতে থেকে আমরা একজন সফল, একজন বিফল। সামান্য একটু বুদ্ধিমত্তার কারণে, সামান্য একটু বিচক্ষণতার কারণে। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে দুনিয়ার এই জীবন, দুনিয়ার এই অর্থ সম্পদ, এগুলা সম্পূর্ণই আমাদের একটা মিছে মায়া, ধোঁকা। ঠিক আছে, করতে হবে, তাই করছি আমরা পরিবারের জন্য বা আরো আনুষঙ্গিক প্রয়োজনের জন্য। তবে আমাদের চিরস্থায়ী জীবনের কথা মাথায় রাখা উচিত এবং স্থায়ী জীবনের, চিরস্থায়ী জীবনের ক্ষতি করে দুনিয়া কামানোটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।